ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, ভেতরে আসুন। ও আচ্ছা। কাজ কাম সব শেষ করে দিছি। এখন আমার বিলটা দেন চলে দে। ও হ্যাঁ, হ্যাঁ, আপনার বিল। আচ্ছা বসুন। ও আচ্ছা বসলাম। সব ঠিকঠাক হয়ে গেছে? একবার রিসার্চে যা ছিল পুটো পাতা কম মারি নিছি আর তার মাঝে আছিল সব আমি একবার ঠিকঠাক করে দিই। ও আচ্ছা, আচ্ছা, কোনো ব্যাপার না। আপনার বিল কত হয়েছে? বিল আর কত হইছে? বেশি হয় নাই। এই ২২০০ টাকা আরকি। ও আচ্ছা, সমস্যা নেই। ২২০০ হইছে, আপনি না হয় আমার কাছ থেকে ৫,০০০ ই নিয়ে যান। ৫,০০০? না মানে ধরেন আপনি কষ্ট করছেন না? হ্যাঁ। আপনাদের ও আমার বিলটা তো ধরিনি। মানে এটা মালের খরচ গেছে। আর আমার বিল ৳৫০০ ৳২৭০০ আমার। না, না, আপনি ভুল বলতেছেন। ৫,০০০ টাকা নিবেন। ও আচ্ছা, আচ্ছা নেরাম। হ্যাঁ, এটা আমি খুশি হয়ে দিব। আসলে জানেন কি করব এত টাকা পয়সা বলেন? না দিয়ে বা উপায় কি? কেউ কি দেয় আজকাল ৳১ কেউ কাউকে বলেন? না, না দেই না, ওরা দেয় না। যেহেতু আমার এত টাকা পয়সা, খাওয়ার মানুষ নেই, রাখার জায়গা আছে কিন্তু ব্যবহার করার মতো কেউ নাই। সেহেতু ভাবলাম আপনি এত কষ্ট করছেন, আপনাকে ৫,০০০ কেন? আচ্ছা ১০,০০০ ই দিয়ে দেব, সমস্যা নেই। না এত টাকা কেজি। আরে নিয়ে যান সমস্যা নেই। আপনার আবার তারে কাজ করার সময় আমার ডাক দিয়ে এটা শোধ করে নেবে। না, 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 কাজের সময় আবার টাকা দেব। এখন কথা হচ্ছে কি জানেন? বলেন, বলেন। কেন আমার টাকা মানে খরচ করার মতো জায়গা নেই? কারণ আমি তো একা। আমার হাসব্যান্ড সে তো হরে চলে গেছে আজকে ১০ বছর আগে। ও আমার না দেখতেই পাচ্ছেন এই বয়সের একটা মেয়ে। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। কিন্তু কখনো স্বামীর সুখটাই পাই নাই। আর সেই দুঃখে যেভাবেই দিনটা কাটে, সেই সুখ দেওয়ার মতো মানুষও পাই না কখনো। আর হয়েও ওঠে না। আপনাকে দেখে মনে হলো আপনি খুব ভালো মনের মানুষ। আসলে মনে হয় আপনারও মনে অনেক দুঃখ। বিষয়টা হচ্ছে যে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? আচ্ছা বলেন, বলেন। কি কথা বলবেন? দেখেন, আমার যেহেতু কেউ নেই, আ আপনিও এই বয়সের মানুষ এত কষ্ট করে খান। আমি যদি আপনাকে প্রতি মাসে, মাসে ২০-৩০ হাজার করে টাকা দিই, আপনার পরিবার নিয়ে চলতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে চলতে পারে। তার বিনিময়ে তেমন কিছু না। আপনি শুধু আমাকে এই জাস্ট মাঝে মধ্যে একটু সময় দিবেন। করবেন? সময় দেব মানে আগে গল্প-টল্প করব। না, না। মানে যেটা আমার স্বামী উপরে চলে গেছে, নিচে থাকলে যেটা করত, মানে ওইটা। মানে আপনি আপনার ওয়াইফের সাথে যেটা করেন আরকি। ওহোহো! এইবার বুঝছি। কিন্তু এসব খারাপ কাজ। আহারে দূর! কিসের আর খারাপ কাজ? এই কষ্ট করে মানে নিজেকে আর তো ধরে রাখতে পারতেছি না, আর সম্ভব হচ্ছে না। এখন আপনি যখন করছেন তখন আমি কি আর ফেলাতে পারি? আ আচ্ছা তাই আপনার সুখ দিয়ে যাই। সেটাই, আর টাকাটাও নিয়ে যান। তাহলে ওই যে বললাম না ১০,০০০, আর আপনার লাগলে এর থেকে আরো বেশিও দেব। ঠিক আছে। শুনেন, টাকা নিয়ে চিন্তা করবেন না। যখন যা লাগবে আপনার বউ বাচ্চা যারা আছে, যখন ওদের যা লাগবে খালি আমাকে একটা কল দিবেন। সব চলে যাবে আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে। তাহলে কোনভাবে এই এই হুম। ওই যে স্বাভাবিকভাবে যেটা হয়। হ্যাঁ, ঠিক ব্যাস। হুম, হুম। জানেন, আজকে ১০ বছর পর এই সুখটা পেলাম, যেটা আমি কখনোই ভুলব না। আচ্ছা ঠিক আছে। আমার কিন্তু আপনার আদরটা অনেক ভালো লাগছে যে না আপনি এত সুন্দর করে আদর করতে পারেন। এই বয়সেও। আচ্ছা। আপনি যদি চান আমি সবসময়ের জন্য আপনার জন্য রেডি আছি। না, না, সবসময় কষ্ট করতে হবে না। মাঝে মধ্যে আসলেই হবে। আর টাকা ওটা যখন লাগে নিয়ে যাবেন। ও আচ্ছা। আচ্ছা শোনেন, আমার বাসায় তো আবার অন্যান্য আমার লোকজন আসছে, আত্মীয়স্বজন আছে। আপনি একটু দেখে শুনে আসবেন। ও আচ্ছা। না ফোন আমার ফোন দিছে এজন্য ফোনটা নষ্ট হইছে। দেখলে পেলে আসো। আছে এই তো। না দেখি এখানে অনেক বুদ্ধি। এইজন্য চুলগুলো উঠে গেছে তো। আচ্ছা, আমার বুদ্ধি না থাকলেই চুল উঠতো না। আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে এবার যান। আচ্ছা, টাকা? টাকা বিকাশে দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে। বিকাশে দিবেন না আমি গেটে দাঁড়াবো? না, না, দায়িত্ব হবে না। ওই দিয়ে দিচ্ছি। যান, যান, যান। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম। আচ্ছা, আপনি গেটে যাওয়ার আগে দেখবেন টাকা চলে গেছে।